না কর্মসূচিটা একর ব্যাপার না, যদি কারোবাই না হয় তো কর্মসূচি তো বারবার নিতেই হবে। এটা তো নয় যে আমরা মানুষ দেখাবার জন্য নিজেদের প্রচার বাড়াবার জন্য তো করছি না। আমরা চাই যে কুলটিতে যত বেস্টের জমি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, যে যেগুলো সরকারি জমি বেস্টেড আছে সেগুলো গরিবদেরকে দেওয়া হোক, যারা যাতে আবাস যোজনায় ঘরটা পেতে পারে। কিন্তু এনারা সেটা করেনি। তারপরে দেখা যাচ্ছে পুকুর ভরাট হয়ে যাচ্ছে দিনের পর দিন। গোটা কুলটি অঞ্চলে পুকুর ভরাটের খবর সব থেকে বেশি আপনাদের মাধ্যমে এসছে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে। আমরা আমাদের নিয়ামতপুরে খবর পেয়েছি, কুলটিতে আপনার কেন্দুয়ার দিকে খবর পেয়েছি, এক জায়গায় সীতারামপুর খবর পেয়েছি, আপনার নিয়ামতপুরে ব্যাংক গভর্নমেন্টের এইদিকে খবর আছে, জোহর গ্রাম খবর আছে। আপনি যদি এই পাশে আমাদের এখানে তো পাশে এই দাগ নম্বরটাতে আছে যেখানে বিএলআরও অফিস উপস্থিত রয়েছে, গোটা কুলটি অঞ্চল জুড়ে পুকুর ভরাট চলছে এবং সেগুলোকে বাস্তু জমিতে রূপান্তর করা হচ্ছে। কি করে পারছে এগুলো? তাহলে এটা কার মদতে হচ্ছে? আর কি দাবি রয়েছে? দাবি রয়েছে যেগুলো প্রথমে তো যাদের গরিবের জমিগুলো যারা এখানে ফেলে চলে যাচ্ছে বা কেউ বাইরে কাজ করছে, সেই জমিগুলো ভূমাফিয়ারা খেয়ে নিচ্ছে, সেইগুলো ওদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে। কিভাবে রেকর্ড হয়ে যাচ্ছে? পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, আপনার রেকর্ডে ভুলভাল নাম চেপে যাচ্ছে। ফায়ার ব্রিগেড স্টেশন হবার কথা ছিল, এই দাগ নম্বরে বিএলআর অফিসটা মজাটা কুলতলা মজা 17 কাঠা জমি, সেটাও গায়েব হয়ে গেল, প্রজেক্টও গায়েব হয়ে গেল। সরকারি সরকারি কাজ জমি 2018 পর ডেপুটি মেয়র সেই সময় তবুস্স মহারাজি এটা করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন। সেই সময় জমি দেখাশোনাও হয়ে গেছিল, ডিউ টু করোনার জন্য সেটা আটকে যায়। কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল, প্রজেক্টও হওয়া হয়ে গেছে আর আজকের ডেটে আমরা জানতে পারছি জমিটা হওয়া হয়ে গেছে। এনাদের কানের মধ্যে কোনো আওয়াজই যাচ্ছে না। তো বারবার তো নিতেই হবে। দেবভূমি, কপিলেশ্বর মন্দির, শ্মশানঘাট, জোহরঘর সব তো নিয়ে নিচ্ছে এগুলো। তো এই জিনিসগুলোকে আমাদেরকে বারবার মানুষের সামনে তুলে ধরতে হবে যতক্ষণ না কাজ এরা কারবাই করছে। আর 7 দিন পেরিয়ে গেছে, 11 ডিসেম্বর করেছে, কোনো অ্যাকশনই নেয়নি। তো যদি অ্যাকশন না নেয় তো কংগ্রেস তো ভাই ছাড়বে না, কারণ আমরা কারো দালালিও করি না আর এখানে টাকা খাবার জন্য বসে নাই। পরিষ্কার গল্প, আমরা চাই মানুষের জিনিস যে গরিব মানুষরা তারা সঠিকভাবে পায়, আমরা এটা চাই।